Lesson 11, Midnight Express. It's a story written by Alfred Noyes. There is a joke on his names that it contains both no and yes. So let's start part 1. It was a battered old book bound in red leather. অর্থাৎ এটি একটি পুরনো বই যেটা কিনা একটু জীর্ণ অবস্থায় এবং তার বাধাই করা কিসে না লাল চামড়া দ্বারা। When Mortimer was 12 years old, যখন মর্টিমার আমাদের যে ক্যারেক্টার তার নাম পেলাম তার 12 বছর বয়স, he found the book in his father's library. তাহলে সে সেই ওই পুরনো লাল চামড়া দিয়ে বাধাই করা বা মোড়ানো সেই জীর্ণশীর্ণ বইটি খুঁজে পেয়েছিল কোথায় না তার বাবার গ্রন্থাগারে বা লাইব্রেরিতে। When the rest of his large old house was covered in darkness, যখন তার সেই পুরনো বিশাল বা বৃহৎ বাড়িটি অন্ধকারে ঢেকে যেত, he took the book to his bedroom to read by candlelight. সে কি করতো সেই বইটি নিয়ে তার শোবার ঘরে যেত বা বেডরুমে যেত যাতে সে সেখানে ক্যান্ডেল লাইট বা মোমবাতির আলোয় পড়তে পারে বইটি। The clock ticked in the hall below and the sea roared outside. এবং সেই সময় ঘড়ির টিক 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 করে আওয়াজ করছিল, অর্থাৎ নিচের যে হল ঘরে যে ঘড়িটি ছিল সেই ঘড়িতে, এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার এই পুরনো জীর্ণ বইটির প্রতি একটা অভাবনীয় আকর্ষণ ফিল করেছিল বা অনুভব করেছিল। ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এবং এই পুরনো বইটিতে একটি গল্প আছে যার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। 50 নাম্বার যে পৃষ্ঠা বা 50 পাতায় একটি ছবি আছে। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। অর্থাৎ কোনো এক অজ্ঞাত কারণে সেই ছবিটি, অর্থাৎ 50 পাতায় থাকা ছবিটি তাকে খুব তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. এবং সেই ছবিতে কি দেখা যাচ্ছে যে একটা ফাঁকা রেল স্টেশন, এবং সেই রেল স্টেশনটা রাতের একটি রেল স্টেশন, এবং সেই স্টেশনটি একটি নিষ্প্রভ বা আবছাভাবে প্রজ্বলিত একটি হলুদ আলো দ্বারা আলোকিত। A single man stood under the lamp. এবং সেই ওই আবছা বা নিষ্প্রভ আলোর তলায় কে দাঁড়িয়ে আছে না একটা একাকী মানুষ। His face turned towards the black mouth of the tunnel. এবং সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরেই হয়তো কোনো একটা টানেল আছে, রেলওয়ে টানেল আছে, সেই রেলওয়ে টানেলের দিকে মুখ করে সেই ফিগার বা সেই সিঙ্গেল ম্যানটি দাঁড়িয়ে রয়েছে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। ফলে সেই ওই পেজ নাম্বার 50-র ওই ইলাস্ট্রেশনটা দেখে সে এতটাই ভয় পেয়ে বা ভীত হয়ে গেছে যে সেই 50 পাতার পরে সে আর পড়তে কখনো সাহস করেনি, তাই সে আর পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। অনেক বছর পেরিয়ে গেছে তারপর। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। মর্টিমার এখন একজন যুবক, অর্থাৎ বড় হয়েছে সে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, ওরকমই মাঝরাতের সময়ের দিকে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন। সে একটি অন্ধকার এরকম ফাঁকা জাংশন রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিল কিসের জন্য না ট্রেনের জন্য।